আপনি কি মনে করেন সব দোয়াই সবার জন্য কি নিরাপদ, অথবা না জেনে কোনো শক্তিশালী আমল করলে তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে, এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আপনাদেরকে নাদে আলী সম্পর্কে এর কালো কিছু রহস্য উন্মোচন করে দেব, যা নাদে আলী আমলটি করার আগে আপনি শতবার ভাববেন। কেন নাদে আলী আমলটি সবার জন্য নয় এবং এর কালো সত্যটা আসলে কি? এই নাদে আলীর গোপন কালো রহস্যগুলো যদি আপনি জানতে চাইছেন, তাহলে ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে পুরোটি দেখে চলুন। তাহলে আপনি বুঝে যাবেন যে এই নাদে আলীর আমলটি, এই নাদে আলী দোয়াটা আসলে কি। প্রথমেই এই নাদে আলীর আক্ষরিক অর্থগুলো কি আপনাদেরকে একটু বলে নিই, তারপরে আমি বিতফসিল বর্ণনা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে এই নাদে আলীটা আসলে কি। এর আক্ষরিক অর্থ হলো আশ্চর্য কর্মাদি প্রকাশকারী বা বিপদনাশক আলীকে ডাকুন, তাকে আপনি আপনার বিপদে সহায়ক পাবেন। এবার আসি এই সম্পূর্ণ দোয়াটির ভাবার্থটা আসলে কি। এর ভাবার্থ হলো, হে আল্লাহ, আপনার নবুয়তের ওসিলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আপনার বেলায়াতের ওসিলায় আলীর আমি সাহায্য প্রার্থনা করছি। কিন্তু আমরা তো মুসলিম, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আমরা যে পড়েছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আপনি যদি আলীর কাছে সাহায্য প্রার্থনা করি, তাহলে এটা তো একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, এটা তো শিরকের পর্যায়ে পড়ে যাচ্ছে। আমাদেরকে সাহায্যকারী আল্লাহ, আল্লাহ আমাদের সাহায্য করবেন, কিন্তু অন্য কারোর নিকটে যদি আমি সাহায্য প্রার্থনা করি, তাহলে তো আল্লাহ আমার প্রতি রেগে যাবেন। এই নাদে আলী পড়ার মধ্য দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য প্রার্থনা করা হয়, কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারোর নিকটেই সাহায্য প্রার্থনা করব না। মোট কথা হচ্ছে, এই নাদে আলীটা তৈরি করেছে শিয়া সম্প্রদায়েরা। আহলে সুন্নাত আল জামাতের এই নাদে আলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি কোরআন হাদিস ঘেঁটে দেখুন, এই নাদে আলীটা আপনি কোথাও পাবেন না। এবং এই নাদে আলীটা আপনি কোনো যোগ্য উলামায়ে কেরামকে দেখান এবং এর মানে মতলব তাকে আপনি জিজ্ঞাসা করুন, আপনাকে বুঝিয়ে দেবে যে এই নাদে আলীটা হলো শরীয়ত বহির্ভূত একটা কালাম। অতএব কথা হচ্ছে, এই নাদে আলী পড়ে আলীর কাছে আমি যেন সাহায্য প্রার্থনা না করে, আমাদেরকে সাহায্য করার জন্য রয়েছেন একক আল্লাহ।